সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো পারফেক্টভাবে লাউ চিংড়ি। চিংড়ি মাছ দিয়ে এভাবে লাউ রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। লাউ দিয়ে চিংড়ি রান্না করার জন্য প্রথমে চুলায় একটি হাঁড়িতে দিয়ে দিব ৩ টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ৫-৬টা কেটে ব্যবহার করেছি ঝালের জন্য। ঝালটা আপনি আপনার টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। সামান্য একটু ভেজে দিয়ে দিব ১/২ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে সামান্য একটু ভেজে নিব। পেঁয়াজটা সামান্য একটু ভাজা হলেই দিয়ে দিব ১/২ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। লাউ রান্নায় মসলার পরিমাণ খুবই কম ব্যবহার করতে হয়। লাউ রান্নায় মসলার পরিমাণ খুবই অল্প ব্যবহার করতে হয়। বেশি ব্যবহার করলে লাউয়ের স্বাদ ভালো আসে না। 1/4 চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। আপনি চাইলে লাল মরিচের গুঁড়াটা বাদও দিতে পারেন। এবার দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। জিরা গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ। এবার সবগুলো উপকরণ একত্রে সামান্য একটু কষিয়ে নিব ৫ থেকে ৬ সেকেন্ডের মতো। এবার দিয়ে দিব চিংড়ি মাছ। এখানে আমি বড় সাইজের চিংড়ি মাছ ১২ থেকে ১৩টার মতো নিয়েছি। ১.৫ কাপের মতো চিংড়ি মাছ হবে। এবার চিংড়ি মাছগুলো এই মশলার মাঝে একটু ভেজে নিব। এতে এর স্বাদটা অনেক ভালো আসবে। আমি কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের পানি ব্যবহার করিনি। চিংড়ি মাছগুলোকে ৫ থেকে ৬ মিনিট মিডিয়াম আঁচে একটু ভাজা, ভাজা করে নিব। এতে স্বাদ এবং ফ্লেভার দুইটাই ভালো আসবে। এর মাঝে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যাতে নিচে লেগে না যায়। ফিরে এলাম ৫ মিনিট পরে। চিংড়ি মাছটা খুব ভালো করে আমি ভাজা, ভাজা করে ভেজে নিয়েছি। এবার সামান্য একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। এখানে আমি ৩ থেকে ৪ টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি। এবার পানিটা শুকিয়ে তেলটা ভেসে আসার আগ পর্যন্ত কষিয়ে নিব। চিংড়ি মাছটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। যখনই এমন তেলটা ভেসে আসবে তখন লাউ দিয়ে দিব। এখানে আমি মাঝারি সাইজের একটা লাউ ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি। লাউটার খোসাটা ফেলে খুব ভালো করে দিয়ে তারপর কেটে নেবেন। কেটে নেওয়ার পরে ধোয়া যাবে না। তাহলে ভিতরে পানি চলে যাবে, খেতে ভালো লাগবে না। এবার লাউটাকে খুব ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। লাউটা খুব ভালো করে মশলার সাথে নেড়ে মিশিয়ে চুলার আঁচটা মাঝারি করে আমি ঢেকে দিব ৫ থেকে ৬ মিনিটের জন্য। ফিরে এলাম ৬ মিনিট পরে। এর মাঝে কিন্তু আমি নেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায়। দেখুন লাউ থেকে অনেকখানি পানি বের হয়েছে। আর লাউটা কচি হওয়ার জন্য খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবার আমি লাউটা সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব ২ কাপের মতো। ২ কাপ পানি আর লাউ থেকে যে পানিটা বের হয়েছে এতে লাউটা খুব ভালো করে রান্না হয়ে যাবে। খুব ভালো করে নেড়ে মিশিয়ে চুলার আঁচটা মাঝারি করে আমি ঢেকে দিব ১০ থেকে ১৫ মিনিটের জন্য। ফিরে এলাম ১৫ মিনিট পরে। এর মাঝে কিন্তু আমি নেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায়। খুব ভালো করে আবারও নেড়ে মিশিয়ে দিয়ে দিব ৪-৫টা আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য। ধনেপাতা কুচি দিয়ে দিব ২ থেকে ৩ টেবিল চামচ পরিমাণ। লাউ রান্নায় কাঁচামরিচ আর ধনেপাতাটা অবশ্যই ব্যবহার করবেন। আবার একটু নেড়ে মিশিয়ে চুলার আঁচটা একেবারে কমিয়ে ঢেকে দিব ২ মিনিটের জন্য। ধনেপাতা আর কাঁচামরিচের ফ্লেভারটা আসার জন্য। ফিরে এলাম ২ মিনিট পরে। মাশাআল্লাহ আমার রান্নাটা একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। এই পর্যায়ে লবণটা একটু চেক করে নিবেন। আর লাউটা সেদ্ধ হয়েছে কিনা একবার একটু চেক করে নিব। যদি লাউটা সেদ্ধ না হয় তাহলে আরো ৫-৬ মিনিটের মতো আমি চুলায় রাখবো। লাউটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার পরিবেশন করুন খুবই মজার চিংড়ি দিয়ে লাউ রান্না। আল্লাহ হাফেজ।